ভালোবেসে বন্ধু ভেবে রাখতাম তোরে বুকে, আদর করে যতন করতাম হলো আত্মা ছেড়ে। শেষ বয়সে তবু কি তোর আশা পূরণ হয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। দাদা ভাইরা সবাইকে বলি, মানুষকে বুঝে সুঝে ভালোবাসবেন। অতিরিক্ত মানুষকে যদি তুমি যার ভালোবাসবে সে কিন্তু তোমার ক্ষতি করে চলে যাবে। আমার মেলা কমিটির দাদা ভাইদের কাছে আমি বিচার দেবো, আর আমার এই মহিলা কমিটি যা আছে আমি সবার কাছে বিচার দেবো, আপনারা এই বিচারটা করে দেবেন। দাদা মেলা কমিটির দাদা বাপিদা, আপনি একটু মঞ্চে আসুন তো দাদা। কোথায় গেল? মনে হয় পালিয়েছে। কি করেছে জানেন? আমার বুকিং করতে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি বললাম বাপিদা সন্ধ্যা যখন হয়ে গিয়েছে চলো আমার বাড়িতে চলো, ভালো করে যত্ন ভক্তি করে খাওয়ালাম। আর শেষে কি করেছে জানো? সলিয়ে গলিয়ে আমার বউটা নিয়ে আর পালাবে না। তোমরা হাততালি দিচ্ছ, এই বিচার তোমাদের করতে হবে। কেন রে, তোর ঘরের বউ নি, আমার বউটা নিয়ে কিসের জন্য পালালি? জানো মায়েরা, আজকে 30 বছর সংসার করছি, 8টা ছেলে পুলে হয়েছে, আমি কি বুড়ির ভালোবাসিনি? এই বিচার আমি তোমাদের কাছে দিলাম। বাপিদাকে ধরে আটকে রেখে দাও, সকালে বিচার করে তবে ছাড়া হবে। আর তোমরা এক কাজ করো, আমার বুড়ি যখন আমার ছেড়ে চলে গেল, আমি আর কার জন্য বাঁচবো? যদি পারো গাদাখানে দড়ি পাঠিয়ে তো গলায় দড়িতে মরবো। তোমার কি হয়েছে? তুমি গলায় দড়ি দিচ্ছ কেন বে? ও বেন, হ্যাঁ তুমি কখন এলে বেন? ও বে, আমি অনেকক্ষণ এসেছি তো। বসো। আমার বাড়ির খবর শুনেছো? হ্যাঁ, তোমার বড় বৌমা তো, আমার বড় মেয়ে তো ফোন করেছিল তো। হ্যাঁ। বলে আমার শাওরি কান্নে চলে গেছে, হ্যাঁ। আর আমার সৌর পাগলা হয়ে বেড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তুমি বলো, আজকে 3 দিন হারকেন নিয়ে রাস্তাঘাটে খুঁজে বেড়াচ্ছে, কোনো জায়গা খুঁজে পাইনি। ফোন করে বললো তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা আমি করেছি। আমি বলি তোমার চিন্তা কি করেছো? বলে কেন, তোমার সেই মেলা কমিটির বাপিদার সঙ্গে আমি পাইলিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি আক্কেলে বলে দেন গেল? না না, গেলি তোর বয়স তো 50 বছর হয়েছে, কি করে একটা 30 বছর ছেলের নিয়ে তুই পালালি? ও বে বলো। আমি কি বলি শোনো, হ্যাঁ। বেকার খুঁজে কোনো লাভ নেই। হ্যাঁ। আর খুঁজে খুঁজে তোমার পা চামড়া সব উঠে যাবে। হ্যাঁ। আমি যখন এসে গেছি, হ্যাঁ। তুমি আমার কোলে একটু মাথাতে ঘুমাও, আর আমি তোমার কপালে একটু হাত বুলিয়ে দিয়ে। আহ, তুমি মনে হয় বাপিদার শেয়ারে আছো। আচ্ছা ঠিক আছে, টাকাটা তুমি দিয়ে যাও, তোমারও পরে ধরবো। বিয়ার কিনে ধরতেছি, দাঁড়া। হ্যাঁ বেন বলো। ও বে হ্যাঁ আমি কি বলি শোনো, বলো। তুমি আমার কোলে একটু মাথাতে ঘুমাও, আর হ্যাঁ। আমি তোর কপালে একটু হাত বুলিয়ে দিয়ে। ও মায়েরা, 30 বছর আমার বুড়ির নিয়ে সংসার করতেছি, কোনোদিন বলে না ভালো করে বিছনা ঝেড়ে দি তুমি শো, আর আমার বেন এসে বলে আমার কোলে মাথা দে শো। তা বলবো না? সত্যিকারের বেনের পেটের বেন। কদিন ভোর ঘুম হয়নি। সে পর বে, তুমি সে পর। হ্যাঁ আহ জানো মায়েরা, আমার বুড়ি কোনোদিন বলে না একটা বালুস মাথায় দে তোমার সবাই, আর আমার বেন এসে তুলোর বালুস মাথায় দে শুইয়েছে। ও মা, আমার বে কি দিন চলে যেতে কি পাগলা হয়ে গেল নাকি বড় দিন তোমরা? কেন? ওই দেখ, তুমি তুলোর বালিশ কোথায় পাচ্ছ? না, দামি তুলনে তৈরি করে এনেছো। হ্যাঁ বাবু, দামি তুলনে তৈরি করে নিয়েছো। তা কি? তুমি তো আর পেটের উপর মাথাতে শুয়ে আছো।
পেটের উপরে মানে ওমা তুমি বুঝতে পারো না। আমার তো সবে 8 মাস হয়েছে। ও মায়েরা, আমি মনে করি আমার বুড়ি একা খোঁজরি, তার থেকে ডবল খোঁজরি আমার বেন। ও বেন বলো। তা আমার বেই তো অনেক বছর মরে গেছে, তা তোমার এই 8 মাসটা কি করে হলো? জানো বে, হ্যাঁ। সে এক বড় কাহিনী। আচ্ছা বলে যাও। তোমার বেই যখন মরে গেছে, হ্যাঁ। তাই তো বিয়া বালতা হয়ে গেছি। আচ্ছা। তা কি করে খাবো? হ্যাঁ। সংসারটা তোমার চালাতে হবে। হ্যাঁ। গ্রামের প্রধানের কাছে ছুটে গেছি। হ্যাঁ। প্রধানের কাছে গিয়ে বলি, ওই দাদা হ্যাঁ। তুমি আমার একটা সুব্যবস্থা করে দাও। এই দাঁড়াও, আবার কি হলো? এই তোর এত নজর খারাপ কেন? এই তুই কোন দিকে তাকাচ্ছি? খচ্চর কথাকার। হবে বলো। ওর নজর খারাপ, বুকের কাপড়টা সরে না। বাবা তোমার নজরটাও বলি হয়। বলো। জানো বে, হ্যাঁ। প্রধানের কাছে ছুটে গেছি। হ্যাঁ। তা প্রধানের কাছে গিয়ে বলি, হ্যাঁ। বলি দাদা আমার একটা সুব্যবস্থা করে দাও। তা কি করলো? তা প্রধান ভালোবেসে হ্যাঁ। আমার একটা মদের ঠেক করে দিয়েছি। আর সেই থেকে মনে হয় তুমি ঠেক দিচ্ছ। জানো বে, হ্যাঁ দাও। বাবা মদ দোকানে কি ভিড় হচ্ছে তোমার কাছে আর কি বলবো। তা তো এখন মোবাইল দোকান আর মদ দোকানে বেশি সেল। লোক আসতে যে যাচ্ছে। এই দেখো না, এ ধান্দা খারাপ। বাবা পরের বৌদ্ধরা টানাটানি করিনি, তুই সরে যা। হ্যাঁ বলো। জানো বে, হ্যাঁ। তা দোকানে কি ভিড়। হ্যাঁ। লোক আসা যাওয়া করতেছে। হ্যাঁ। আর আমি ওদের একটু আধটু মদ দিচ্ছি ঢেলে। হ্যাঁ। চাট ফাটো করতেছি। এই দাঁড়াও। আবার কি হলো? এ বাবা তোর আনো নজর খারাপ কি জন্য? হ্যাঁ ও বেন, বলো। বুকের কাপড়টা সরে না। হ্যাঁ? খচ্চর কথা। হ্যাঁ বলো। তা শুনবে তো কি বলি। হ্যাঁ। তা কি ভিড় তোমার কাছে আর কি বলবো। হ্যাঁ। ওদের ওই মদ খাওয়াচ্ছি। আচ্ছা। চাটও করে খাওয়াচ্ছি। তা তো ঠিক। আর ওদের ওই খাওয়াতে খাওয়াতে হ্যাঁ। আর একটু আধটু খাওয়া দাওয়া শিখেছি। তা তো ঠিক, যে রান্না করে সে যদি চেকে না দেখে তার নুন ঝাল কেমন হয়েছে সে কি করে বুঝবে? বলো দেন বে। হ্যাঁ, বলো। আর ওদের ওই খাওয়াতে খাওয়াতে হ্যাঁ। আমার যে কোথায় যে কি হয়ে গেল। ও বাবার, আমার বেন কি করে বুঝবে? ভালো মন্দ একা খাচ্ছে, মনে হয় পেটি চর্বি জমেছে। হ্যাঁ বলো। সত্যি বে, তুমি জানো ঠিক বেন, কথা- হ্যাঁ, বলো। যত বলি আমার বুড়িটার কথা সবসময় মনে পড়ছে। ও বে, হ্যাঁ। আমি একটা কথা বলবো। বলো। যে তোমার কথা ভাবেনি, হ্যাঁ তার কথা ভেবে ভেবে হ্যাঁ। কেন নিজের জীবনটা তুমি নষ্ট করছো? ঠিক বলেছো। এইবারে দাদা ভাই, আমার বুড়ির কথা আমি আর ভাববো না। না, আমার বেন যখন এসেছে শুধু আমার বেনের কথা ভেবে যাও। সত্যি। ও বে, বলো। তা কি কথা ভাববে? বলছিলাম বেন, তোমার হাঁড়িটা আর আমার হাঁড়িটা এক জায়গা করলে হতো নি? ও বে, তা আমি কি না বলেছি? আমি ভুলবো নি, ওই জন্য তোমার আমার ভালো লাগে। হ্যাঁ। পাড়ার ছেলেপুলেরা, অঞ্চলের প্রধান, পুলিশ প্রশাসন থেকে শুরু করে তোমার কাছে যে যা আবদার করে তুমি যে না করো না, এই যে মানসিকতা তোমার মধ্যে আছে এখনকার মেয়ে ছেলেদের মধ্যে নেই। ও বে, তা না করতে যাবে কেন? তারা ভালোবাসা পায় বলে তো আমার কাছে আসে। হ্যাঁ, সেই জন্য তো ছুটে আসতেছে না। আমি খুব ভালোবাসি তোমার, জানো। ও বে, একটা কথা বলবো। বলো। তুমি আমার কোনদিন ছেড়ে চলে যাবে না তো? মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলবো না কোনদিন করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলবো না কোনদিন করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলতে তো চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না করিও ক্ষমা। ভুলতে তো পারবো না করিও ক্ষমা। ও বে, তা চিল্লামিল্লি কোথায় হচ্ছে? ওই আমার ছোট বৌমা কি করেছে? আর আমার ছোট ছেলে কচ্ছপ। হ্যাঁ। কেন রে? তোরা বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকবি, বেটা ছেলে তারা কোথায় যাবে না যাবে সে যাবো তোদের কেন রে? ঠিক তো। বারবার আমি বলি তোরা বাড়িতে অশান্তি করিসনি, সব সময় বাড়িতে অশান্তি। মেরে বার করে দাও। দেবো। আজ থেকে
তুমি যখন আমার কাছে এসেছো আমার বুড়ির কথা ভাববো না আর ছেলে পুলের কথা ভাববো না। তুমি এক কাজ করো, তোমার বড় মেয়ের কাছে চলে যাও, দুটো খেয়ে আর তোমার বেনের ঘরের ভিতর শুয়ে থাকো, আর আমি চলে যাই ওদের ঘাট ধরে বার করে দিই। ঠিক আছে, তাড়াতাড়ি, আর দেরি নয়, চলো। কি বলবো, পাড়ার সব মেয়েরা আমাকে দোষ দেয়, কিন্তু কেউ আজ পর্যন্ত আমার এই মনের কষ্টটা বুঝলো না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না, আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। তুই যা চাইবে দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না তোরে, যা চাইবে দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না তোরে, এ সংসারে কোনোদিন কি শান্তি পাবো না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না, আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না, আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে। দিদি গো, জ্বালাই জ্বালা গেলাম দিদি। আচ্ছা দিদি, তোমরাই বলো, কোনো মেয়ে কি তার স্বামীর ভাগ দিতে পারে? না না, তোর আমি কি দিন, আমার রূপ যৌবন সব দিয়েছি, তার সত্ত্বে কেন তুই তোর বড় বৌদির কাছে যাবি? এটা কি কোনো মেয়ে মেনে নেবে? আমরা দুই যা, তুই বড় আমি ছোট, তোর স্বামীর কাছে কি আমি যাচ্ছি? তাহলে কেন তুই আমার স্বামীর সঙ্গে জুটে আছিস? কি বলবো দিদি, লজ্জার কথা, আমার স্বামী স্ত্রী এখন শুয়ে আছি, হঠাৎ করে আমাদের ওই মদ্যটা গো দিদি, হঠাৎ করে ওর বড় বৌদির ঘরে ঢুকে গেল। এটা কি আমি মেনে নেব? আজ যাচ্ছি, আমার কথা শুনে ভালো, না হলে ওর ব্যবস্থা করে দেব। গভীর হয়েছে রাত, সবাই ঘুমায়, হয়তো বেনো গেছে ঘুমিয়ে। গভীর হয়েছে রাত, সবাই ঘুমায়, হয়তো বেনো গেছে ঘুমিয়ে। আছে একা শুয়ে ঘরে, ডাকি কি করে, আছে একা ঘরে শুয়ে, ডাকি কি করে, আমি ডাকি কি করে। যদি উঠে সেটে চড় মারে, গভীর হয়েছে রাত, সবাই ঘুমায়, হয়তো বেনো গেছে ঘুমিয়ে, হয়তো বেনো গেছে ঘুমিয়ে। ও বেন, ও বেনো, ও বেন। অভিমান করে শুয়ে আছো, আসতে দেরি হয়েছে বলে। ওটো ওটো, তোমার আমি ঢোল বাজাবো, ওটো ওটো, একটু চুম খাবো। বাবা তুমি একে, বড় বৌমা তুমি, কি সর্বনাশ, তুমি এখানে কি করতেছো? তুমি এ ঘরে কেন? তুমি এ ঘরে কেন? আরে মা গরমে থাকতে পারে না, তো মার বললো আমার ঘরে পাখা আছে, তুমি আমার মেয়ের সঙ্গে থাকো, আর শাশুড়ি মার ঘরে আমি আসি, তা তুমি এখানে কেন? তার বাবু খচ্চর মেয়ে কোথাকার, তোমার কোনো ক্যান লোক আছে? কেন? কতদিন পর তোমার মাটা এসেছে, ঘরে শুয়ে আছে, কষ্ট পাবে না? কোথায় মশা কামড়াচ্ছে, কোথায় পিঁমড়ে কামড়াচ্ছে, সেই তোরা হাসিস। তোরা বড্ড খচ্চর, বুঝতে পারছি তো। একটা বন্ধু বান্ধবী এসেছে, সে কি একা শুয়ে থাকবে? সেই আয়, তুই বড্ড খচ্চর। সেই জন্য বাবা একটু গল্প গাই করার জন্য আমি এসেছি। এ ঘরে তো তোমার মা থাকার কথা, তুমি এসেছো কি জন্য? আমি ধরলাম মা এখানে আছে, হ্যাঁ। তা তুমি কোন সময় এসেছো কেনটা? ও মা,
আমি বুঝতে পারি না, আমি মনে করি বাথরুমে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে না গো, এই জন্য মা শাশুড়ি মা চলে গেছে, ঠিক করেছে। আমাদের বংশে তো সাথে বুঝতে পারি তুই আমার ছেলে ডাকবো দেখো ব্যবস্থা করতে। বুঝতে পারিনি, আমি মনে করি তোর মা এখানে আছে, মা তোর ভাই ধরছি। ও দাদু, এই তুমি এখানে মার সাথে গল্প করছো? হ্যাঁ। ওদিকে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি আছে? ছোট কাকা, হ্যাঁ। ছোট কাকিমার মারতে মারতে মেরে ফেলেছে। ঠিক করেছে, ঠিক। এই কি বললি? ছোট কাকা, হ্যাঁ। ছোট কাকিমার মারতে মারতে মেরে ফেলেছে। ওরে বাবা, ও বাবা কি করব এখন? ও বাবা, সর্বনাশ হয়ে গেছে, মার্ডার, পুলিশ ঢুকে গেছে, পুলিশ খবর পেয়েছে। তুমি এক কাজ করো, নাতিকে নিয়ে পালাও, তাড়াতাড়ি পালাও। Oh, no, 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 no. এই দেখ, এবার হাতুড়ি মারবো, বুঝতে পেরেছি। এই তুমি এই রাত্রে কেন চলে এসেছো? তা তুমি ঘরে ছোট বাড়ি করতে কেন? ও বের সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়েছে। আমার ছোট ছেলে কচ্ছপ ছোট বৌমান মেরে ফেলে দিয়েছে। তুমি এক কাজ করো, তুমি পালিয়ে যাও। তুমি আমার ছেড়ে চলে যেও নি গো। কেন? আমার যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর যন্ত্রণার সময় নেই, ওই পুলিশ আছে। ওবেল, এক কাজ করে এসো, যার পারবে তার ধরবে। কি হবে? রাস্তায় গেলে পুলিশ দাঁড়িয়ে আছে, ধরে ফেলবে। এক কাজ করে এসো, আমরা দুজনে আমার ধানের ঠেকের মতো ঢুকে এসো, তাড়াতাড়ি চলো। প্রধান হয়েছিল মাথা বিকে দিয়েছি, সকালে সন্ধ্যা অবধি বিচার আর বিচার, বিচার করে পারি না। কেউ বলতে প্রধান সাহেব আমার বউ চলে গেছে, বিচারটা করে দিতে হবে। কেউ বলছে যে আমার আয়লা ঘরে তিরপল পাইলে তিরপল দিতে হবে। কেউ বলছে আমার ডানা ধরে ঘর উড়ে গেছে, আমার ঘর দিতে হবে। স্যার আপনি কাঁদছেন কেন? খুব সাহসে কাচ্ছি। প্রশাসন সাহসে কাটছে। আপনি কি জানেন এই বাড়িতে ঠিক 1 ঘন্টা আগে অ্যাটেম্প টু মার্ডার। স্যার আপনি চালাচ্ছেন? আমার হাসি মুরগির মতন বাচ্চা কাচ্চা। তা আপনার বাচ্চা আমার কি হয়েছে? জনগণ ভরে যাচ্ছে, একটা গণরোষ সৃষ্টি হতে পারে। আপনি প্রশাসন একটা ট্যাকেল দিন। আমি প্রশাসন? হ্যাঁ। আমার সাহস? হ্যাঁ। এই কোথায় মার্ডার হচ্ছে? এই বাড়িতে এই বাড়িতে ঠিক 1 ঘন্টা আগে মার্ডারটা হয়েছে। এই হ্যাঁ এই বাড়ি দুটো দরজা। হ্যাঁ, জোড়াঘাত দুটো দরজা হবেই। আসামি বেশি দূর পালাতে পারেনি। আমার সন্দেহ হচ্ছে আসামি এখানে লুকিয়ে আছে। লুকিয়ে আছে? তুই ওপারটা দেখ, হ্যাঁ। আর আমি এই ঘরটার খাটের তলায় খুঁজে দেখি। এই কচ্ছপ, তুই কোথায় পালাবি? তোর আজকের মেরে মেরে ফেলে দেবো। এই কৌশিক, তুই ডান দিক দিয়ে আয়। এই সত্য, তুই বাঁ দিক দিয়ে আয়, ওর আজকের মেরে মেরে ফেলে দেবো। আরে সাহেব, তুই আমাকে মারলি? প্রধান সাহেব, আমার মাথা ঠিক নেই। আমার ভগ্নিপথ কোথায়? আজ তো মার্ডার করেছে। যেভাবে আমার বোনের ঠেঙিয়ে ঠেঙিয়ে মেরে মেরে ফেলে হ্যাঁ। দেবে, ঠিক সেইভাবে আমি মেরে মেরে ফেলে দেবো। পালিয়েছে। প্রধান সাহেব, সে কোথায়? আগে সত্যি কথা বলো। পালাটা কর। কোথায় পালাবে? কথাটা কি বলিস? কোথায় পালাবে সে সে? গ্রাম ছেড়ে পালিয়েছে। কোনো কথা চলবে না। সে কথাটা ঘরের শোন। ভিতরে আছে, কোনো কথা কথাটা চলবে না। শোন। কোনো কথা চলবে না। কথাটা শোন। আর আজকের মেরে মেরে ফেলে দেবো। রাগারাগি করিস না। সে খাটের নিচে লুকিয়েছে। এই সাহেব সে শোন। খাটের নিচে সাহেব শোন। লুকিয়েছে। তোর আজকের মেরে মেরে ফেলে দেবো রে কচ্ছপ। সাহেব! এই সাহেব, তুই কাকে মেরেছিস? কেন? আমার ভগ্নিপথের সর্বনাশ করেছিস। ওই খাটের তলায় তো প্রশাসন ছিল। স্যার, আস্তে আস্তে ধরে নিনা বের করে, আস্তে আস্তে ধরে নিনা বের করে, জঙ্গলা শাবল দিলি আমার গে, জঙ্গলা শাবল দিলি আমার গে। কোনটাকে পিঠে পিঠে দিলি শেষ করে, কোনটার
সাহেব চাহবাদ তো হয়ে গেছে তো ফিরে পাওয়া যাবে কি? আমি কি বলি শোন, ঘরের মধ্যে ঢোক, ঢুকে সাবাটাকে টেনে বার কর। চলুন প্রধান সাহেব চলুন চলুন। আপনিও চলুন প্রধান। স্যার স্যার আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। স্যার আপনি কাঁদবেন না স্যার। তোর হাতের কাজ আমার খুব পছন্দ। স্যার মনে হয় আসামি ঘরের ভেতরে আছে, আপনি তদন্ত করুন। চুপ! আমার যন্ত্রণা যাই চেল্লাচ্ছি। এই হ্যাঁ ঠিক বলতেছিস? হ্যাঁ আমার মনেও সন্দেহ হচ্ছে। দেখুন স্যার, দাঁড়া আমি দেখছি। দেখুন। এই এটা কি দাঁড় করানো? স্যার ওই ঘরের মধ্যেটা ধানের ঠেক দাঁড় করা আছে। ধানের ঠেক? হ্যাঁ ঠিক আছে আমি দেখছি ধানের ঠেক কি কি। আরে দেখুন। এটা কি বললি? ধানের ঠেক। ধানের ঠেক দেখো তল করবে কেন? স্যার নিশ্চয়ই ধান ভেঙে ওই থলের মধ্যে গুঁড়ো ভরে রেখেছে। চুপ! তাহলে তুষ আছে। চুপ! আমি প্রশাসন, বাঘের চোখকে ফাঁকি দিতে পারে। হ্যাঁ প্রশাসনের চোখকে নয়। না, আমার সন্দেহ হচ্ছে এখানে মাল ঢুকিয়ে। তাহলে আপনি তদন্ত করুন। দেখুন স্যার দেখুন। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে, কতদিন পরে এলে, কতদিন পরে এলে। ও বাবা, ও বাবা, মার্ডার করে লুকিয়েছিলি? কে মার্ডার করেছে? তুই? না আমি মার্ডার। উনি মার্ডার করেনি। মার্ডার করেছে ও ছোট ছেলে কচ্ছপ। যে মার্ডার করেছে তাকে ধরুন, আমি আসি। শালা তোর হাতে বেশি ছাড়া যাবে না, নত তার খুঁজে নিয়ে পালিয়েছে, কোথায় যাব খুঁজে, তুলে দে না হাতে, পালিয়েছে, কোথায় যাব খুঁজে, তুলে দে না হাতে। সময় যতই হচ্ছে যন্ত্রণা ততই বাড়ছে, সময় যতই হচ্ছে যন্ত্রণা ততই বাড়ছে, আমার নিয়ে হসপিটালে কি সময় তো নেই আর হাতে, এবার হবে না তোর ঘিরে, সময় তো নেই আর হাতে, এবার হবে না তোর ঘিরে। আরে বাবু মেয়ে ছেলে, খচ্চর মেয়ে ছেলে কোথাকার, এই অবস্থা তুমি কিসের জন্য ছুটে এসেছো? কিনে এনে দিচ্ছি আমি বেনা গোলায় দড়ি, কিনে এনে দিচ্ছি আমি বেনা গোলায় দড়ি, মান সম্মান গেল কেন বললি বাড়াবাড়ি, মান সম্মান গেল কেন বললি বাড়াবাড়ি, এই বয়সে কেন হলো আবার তোর ভুঁড়ি।
বেন। তোর বেন হ্যাঁ। ওর শীতের সিঁদুর নি হ্যাঁ। হাতে শাখানি হ্যাঁ। স্যার এ খুব গোপনের কথা, পরে বলবো, আমি আসি। হ্যাঁ, বেশি কথা না বলে আগে ওঠ না গাড়ি। ওদের দুজনের লাগাও বাড়ি। কথা না বলে আগে ওঠ না গাড়ি। আর ওদের দুজনের লাগাও বাড়ি। কি করে যাব স্যার ওকে একা ফেলে, কি করে যাব স্যার ওকে একা ফেলে। তাই তো আছে ওর চিনি গানে বলে, বডি এলে কাজ ছেড়ে দেবো থানায় তুলে, বডি এলে কাজ ছেড়ে দেবো থানায় তুলে। স্যার, আমি এখানে ফাইলামও দেখতে আসিনি। না, 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরা চাই। আর 24 ঘন্টার মধ্যে যদি না আপনি ধরতে পারেন, যেভাবে আমার বোনকে পিটে পিটে মেরেছে, আমি যেখানে দেখা পাবো সেইভাবে পিটে পিটে মেরে মেরে ফেলে দেবো। স্যার আমি প্রধান হওয়ার আগে আমি 30 বছর ডাক্তারি করেছি, তবে প্রধান হয়েছি। যন্ত্রণা কি কারণ হচ্ছে আমি নিজেই দেখছি। প্রধান বাবু দেখুন, আমার সন্দেহ হচ্ছে 8 মাসে তো বাচ্চা হয় না। আচ্ছা মেয়ে ছেলে, ডাক্তার বাবু, তোমার কমাস হয়েছে? কেন 8 মাসে পড়েছে? কি হলো? করছে বাবা, হ্যাঁ, 8 মাসের বাচ্চা হয় না, তোমার বেন কত লাখ বাড়ি এসছে? 3 দিন হচ্ছে। নিশ্চয়ই ভালো মন্দ খাইয়েছো। হ্যাঁ, এ তো গ্যাসের ব্যথা। ঠিক বলেছে স্যার আমি কি বলি শুনুন স্যার, আপনি যত করে কচ্ছপকে পাচ্ছেন, কচ্ছের বাবাকে নিয়ে যান। বডি পোস্টমর্টম হয়ে আসার পর হ্যাঁ 1 ঘন্টার জন্য কচ্ছের বাবাকে আনবেন। সৎকার্য শেষ হয়ে গেলে আবার কচ্ছের বাবাকে আপনি থানায় নিয়ে চলে যাবেন। আমার অঞ্চলে বিচার আছে, আমি চলে যাচ্ছি। আপনার সঙ্গে আমি ফোনে কন্ট্যাক্ট করে নেবো। হ্যাঁ। নমস্কার স্যার, আসছে। নমস্কার নমস্কার নমস্কার, আসি। নমস্কার নমস্কার। তো ছাড়া যাবে না, কেন? পিছনে গাড়ি দাঁড় করানো আছে। হ্যাঁ। চলা। স্যার নিয়ে চলে যাবেন? হ্যাঁ। তাহলে 5টা মিনিট সময় দিন, কেন আমার বেনের সঙ্গে একটু গল্প করে যাব। কেন ধানের থেকে গল্প করে হয় না? না স্যার, জীবনে ভয়তে দুজনে গিয়ে লুকিয়েছিলাম, যদি ধরে ফেলেন। আচ্ছা আর 5টা মিনিট সময় দিন, আমি গল্প করে আর চলে যাব। ঠিক আছে, 5 মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ কিন্তু আমার কথা দিতে হবে। হ্যাঁ বলুন। পালাবার চেষ্টা করবি না। না, আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি যদি সুযোগ পাই পালাবো। বলে ফেলেছি, আমি কথা দিচ্ছি, আমি গল্প সেরে আমি নিজে গিয়ে গাড়ি উঠবো। ঠিক আছে, হ্যাঁ। মনে থাকে জানো। ঠিক আছে। আমি বাইরে আছি। ঠিক আছে স্যার। নমস্কার। আমার গ্রাম্যবাসী বাবারা মায়েরা যারা আছেন, বুঝতে পাচ্ছেন একটু ভুলের দোষে আমার ছেলে মার্ডার করে ফেলেছে। জানি না তারা জীবনে ভয়তে কোথায় গিয়ে লুকিয়ে আছে। আমি চলে যাওয়ার পর আমার সংসারটা শ্মশানে পরিণত হয়ে পড়ে থাকবে। তাই বেন, আমি তোমাকে রেখে গেলাম, আমার বাড়িতে একটু সন্ধ্যা সাঁজ দিও। আর আমার আশেপাশে যেসব মায়েরা, বোনেরা, দিদি ভাইরা, বৌদিরা যারা আছেন, হাত জোড় করে অনুরোধ করে বলে যাব, আমার এই বেন যখন এই ট্যাঙ্কিটা খালি করবে, দয়া করে সবাই একটু সহযোগিতা করবেন। আছি বেন। বেই, তুমি চলে যাচ্ছ বেই, কিন্তু আমি তো তোমার বড় ভালোবেসে ফেলেছি। আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। বেই, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ থ্রি। বেন, বলো বেই। তুমি যখন আমার ভালোবেসে ফেলেছো, তবে যাবার সময় তুমি 2 হাত তুলে আশীর্বাদ করো, আমি যেন সত্তরের জেল থেকে বাড়ি ফিরে আসতে পারি। হাই হাই, ইয়া তুমি কি করলে? তুমি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলে? হ্যাঁ, তুমি আমার থেকে বয়সে বড়, তাই প্রণাম করলাম। কিন্তু তোমাকে নিয়ে যে আমি অনেক স্বপ্ন দেখেছি, বাকি জীবনটা তোমাকে নিয়ে আমি কাটাবো। সব স্বপ্ন সত্যি হয় না, তাই তুমি ভুল স্বপ্ন দেখেছো। বেই, আমার স্ত্রী চলে যাওয়ার পর আমি অতিরিক্ত চিন্তায় ছিলাম বাবারা। এটা ডাক্তারের কথা যে কোনো মানুষ যদি অতিরিক্ত চিন্তা করে সে হার্ট ফেল করে মারা যেতে পারে। তাই তুমি আসার পর তোমাকে নিয়ে একটু রসিকতা করেছিলাম, যাতে আমি চিন্তাটাকে সরিয়ে একটু সুস্থ থাকতে পারি। তা বলে এই নয় আমার স্ত্রীর আসন আমি তোমাকে বসাবো। আমাদের বয়স হয়েছে, মানুষ কি বলবে? তাছাড়া আমার স্ত্রী বেঁচে আছে, আমি তাকে ভালোবাসি। যদি ভগবান বলে থাকে একদিন না একদিন
তাকে আমার কাছে ফিরে আসতেই হবে। তাই বেন, দুঃখ করো না, আমি আসি। বেই, আবার কবে দেখা হবে? ভুলিও স্মৃতি মম নিশিত স্বপ্ন সম, ভুলিও স্মৃতি মম নিশিত স্বপ্ন সময়, আচলের গাথা মালা ফেলিও পথ পদে, বাহিরে ঝড় বলে নয়নে পারে ঝরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বলে নয়নে পারে ঝরে, শাওন রাতে যদি শাওন